দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের বর্তমানে যিনি কোচ আছেন শ্রীলঙ্কান চান্দিকা হাথুরুসিংহে। তো চান্দিকা হাথুরুসিংহেকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তাকে দলে রাখা হবে না, তাকে বরখাস্ত করানো হবে। কখন বরখাস্ত করানো হবে, কোন বিষয়টার উপর ডিপেন্ড করে তাকে বরখাস্ত করানো হবে, সেই ব্যাপারে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আসলেই কি চান্দিকা হাথুরুসিংহেকে দল থেকে বাদ দিলে বাংলাদেশ দলের কি কোনোভাবে উন্নতি করা পসিবল, নাকি আসলে চান্দ্রিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়াটা উচিত না? আমি একটা জিনিস এটা বুঝতে পারতেছি না। একজন কোচ, সে যেই দলেরই হোক না কেন, যেখান থেকে আসুক না কেন, সে যদি ইংল্যান্ডের কোচ হয় বা অস্ট্রেলিয়ার কোচ হয়, আসতে পারে দলে। আমাদের এই টিমের সাথে যে আগে কোনো অস্ট্রেলিয়ান কোচ ছিলেন না বা ইংল্যান্ডের কোনো কোচ ছিলেন না, আরও ভালো প্রোফাইলের কোনো কোচ ছিলেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার কাছে যেটা মনে হয়, আমাদের সমস্যাটা মূলত কোচ দিয়ে না, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে। যখন আপনি ন্যাশনাল টিমে খেলতে আসবেন, সেই ন্যাশনাল টিমে আপনাকে যারা বাছাই করতেছে, যারা বাছাই করে আপনাকে জাতীয় দলে খেলতে সুযোগ করে দিচ্ছে, আমার মনে হয় যেন সমস্যাটা ওই জায়গাতে। আপনি একজন ভালো ছাত্রকে একজন ভালো কোচের আন্ডার দিলে, কিছুটা গাইডলাইন দিলে সে আরেকটু বেশি ভালো ছাত্র হয়ে যাবে। কিন্তু যদি আপনি বাছাই করেন এমন কাউকে যার মধ্যে পটেনশিয়াল নাই, যার মধ্যে থাকলেও সেই পটেনশিয়ালটা সে কখনো মেলে ধরতে পারে নাই, বিষয়টা হচ্ছে সেই জায়গায় সেই বিষয়টা নিয়ে কথা বলা। যে কারণে ওই যে একটা কথা আছে যে আহ, আপনি খেতে পারবেন এতটুকু, আপনাকে এতটুকু খাওয়ায় তো আমার কোনো লাভ নাই। তো সেই এতটুকু খাওয়াইতে গিয়া কিন্তু আপনার আসলে হিতে বিপরীত হবে, আপনার সাথে আরো যে খারাপ ঘটবে। তো আমি যেটা মনে করি যে কোচ পরিবর্তনের সাথে বাংলাদেশ টিমের উন্নতির কোনো মিল নাই। আপনার যদি উন্নতিটা করতে হয় বা করাতে হয়, সেটা জাতীয় দলে ঢোকার আগে যে এইচ লেভেল যে টিমগুলো আছে, আন্ডার 19 বলেন, আন্ডার 23 বলেন, এরা হচ্ছে গিয়ে আপনার জাতীয় দলের পাইপলাইন। এই জিনিসগুলোকে খুব ভালোভাবে করতে হবে। আমাকে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো বলবো জাতীয় দলে হাই প্রোফাইল কোচ নিয়োগ করার চাইতে আন্ডার 19-এ গিয়ে ভালো কোচগুলো নিয়োগ করানো উচিত। তাতে করে দেখা গেছে কি, ওই যে হাতে কলমে শিক্ষাটা বেশ ভালো হবে, তাদের ভিতটা মজবুত হবে এবং জাতীয় দলে এসে তারা তাদের যে পারফরমেন্সটা আছে সেটা বেশ ভালোভাবে মেলে ধরতে পারবে। তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। তো চান্দিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়ার সাথে আমি যে একাত্মতা প্রকাশ করতেছি না, তা কিন্তু না। চান্দিকা হাথুরুসিংহের এরকম অনেক সিদ্ধান্ত ছিল যেটা দলীয় কোন্দল সৃষ্টি করেছে। হাথুরুসিংহের মেন সমস্যাটা এই জায়গায়। হাথুরুসিংহের ট্রেনিং নিয়ে আমার কোনো সমস্যা নাই। হাথুরুসিংহের যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে দলের মধ্যে খেলোয়াড়দের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তার সময় থেকে। যে কারণে তার যে অ্যাটিটিউডগুলো ছিল বা হাথুরুসিংহে এমনও কথা উঠেছে হাথুরুসিংহে জাতীয় দলের প্লেয়ারকে চর মেরেছেন। তো হাথুরুসিংহের এত বড় সাহস কোত্থেকে আসলো সেটা আমি জানি না। হাথুরুসিংহকে হয়তো বা এই সাহসটা দেওয়া হয়েছিল, যে কারণে হাথুরুসিংহে এই জিনিসটা করতে পারছে। তো হাথুরুসিংহে দলটাকে একসাথে রাখতে পারে না, এটাই হচ্ছে তার মেন সমস্যা। কোচিং এর সাইড দিয়ে আমি কোনো ধরনের প্রবলেম দেখি না। হাথুরুসিংহের আমলে যে আমরা রেজাল্ট কখনো পাই নাই তা না, রেজাল্টটা পেয়েছি, এখনো পাচ্ছি। কারণ বাংলাদেশ টিমটা ডে বাই ডে একটা উন্নতি করার মতো টিম। এই টিমটাকে ঘষা মাজা করলে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট করা পসিবল এই টিমটা থেকে। কিন্তু সেই হিসাব করতে গেলে আপনাকে আপনার যে দলীয় খেলোয়াড়রা আছেন, দলীয় যে সদস্যরা আছেন, তাদের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে যে এদের মধ্যে পটেনশিয়াল কতটুকু, সেই পটেনশিয়ালটাকে খুঁজে বের করতে হবে। একজন প্লেয়ার ঘরোয়াই যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে, যে কোচ পরিবর্তনের চাইতে আমাদের যে মনোভাবগুলো আছে, আমাদের যে চিন্তা ধারণার যে জায়গাগুলো আছে, সেইগুলোকে চেঞ্জ করতে পারলে ভালো হবে। যে কথাটা আগেই বলছি, আপনারা যদি দেশে স্কুল স্কুল থেকে শুরু করে স্কুল টুর্নামেন্ট চালু করেন, কলেজের টুর্নামেন্ট চালু করেন, ইউনিভার্সিটি টুর্নামেন্ট চালু চালু করেন, তারপরে যে এইচ ভিত্তিক যে টিমগুলো আছে সেইখান থেকে পটেনশিয়াল দেখে ভালো ভালো প্লেয়ারদেরকে বাছাই করে নিয়ে আসেন। পরবর্তীতে তারা যখন জাতীয় দলে ইন করবে সামহাও কোনো না কোনোভাবে কোনো একটা সময়ে গিয়ে, তখন কিন্তু জাতীয় দলে যেই কোচের আন্ডারে এসে তারা পারফরমেন্সটা করবে সেটা কিন্তু আগের চাইতেও অনেক বেশি ভালো হবে। তো আমার কাছে মনে হয় না যে আপনি অনেক ভালো মানের কোচও যদি নিয়ে আসেন,
আপনি যদি অনেক ভালো মানের কোচও নিয়ে আসেন, সেই ক্ষেত্রে দেশের প্লেয়ারদের বা জাতীয় দলের কোনো পরিবর্তন হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভালো জিনিসগুলোকে বেছে বেছে জাতীয় দলে নিয়ে আসতে না পারবো। তো এই ছিল আমার বক্তব্য। দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখে থাকেন, আপনাদের কি মনে হয় আসলে কি কোচ পরিবর্তনের মাধ্যমেই একটা দলকে আমূল পরিবর্তন করা পসিবল? সেটা কি কোনো সময় সম্ভব? দলীয়ভাবে যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, দলীয়ভাবে যদি আমরা নিচু লেভেল থেকে প্লেয়ারদেরকে বেছে বেছে ভালো জায়গায় সুযোগ করে না দিই, সেই ক্ষেত্রে আমার মনে হয় না কখনো জাতীয় দলের উন্নয়ন সম্ভব। ওই যে একটা কথা আগেই বলছি, আপনার ভিতটা যদি ভালো হয়, আপনার ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আরেকটা বিষয় নিয়ে কথা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।